আসসালামু আলাইকুম। ম্যারেজ কেবির থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনায় আজকে ৫১তম পর্বে আমরা কথা বলব বিয়ের ক্ষেত্রে কি প্রশ্ন করা উচিত? এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকে শুধুমাত্র উচিত কোনগুলা এই ব্যাপার নিয়ে কথা বলি। তো অনেকেই এই ব্যাপারটা ভালোভাবে বুঝেন না। অনেকেই ভুল করেন এবং দেখা যায় যে একটা প্রশ্নের কারণেই আলোচনা সব ভেস্তে চলে যায়। মানে একটা প্রশ্নকে কেন্দ্র করে। তো এইজন্য আমরা বেসিক কিছু আলোচনা মানে করছি যেন আপনারা বুঝতে পারেন যে এটা সুন্দরভাবে কিভাবে গুছানো যায়। মানে এইটা আমরা যদি জানি এটা ক্ষতি নাই। বরং না জানলে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো কি প্রশ্ন করব, কতটুকু জিজ্ঞাসা করা শোভন, আবার কেউ এত বেশি প্রশ্ন করেন যে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে যায়। তো এইখানে আসলে মনে রাখতে হবে যে আসলে এই প্রশ্নটা করা মানে কাউকে পাশ ফেল করানো বা যাচাই করে ফেলাও না, বরং একে অপরকে বোঝা। তো মৌলিক পরিচয় সংক্রান্ত কিছু প্রশ্ন করা যাইতে পারে। যেমন শুরুর দিকে সাধারণ এবং নিরাপদ প্রশ্নই ভালো। ধীরে আগানো যায় খোঁজখবর নেওয়ার পরে। যেমন বর্তমানে আপনি কি করছেন? এটা ডিটেইল জানা যাইতে পারে। যদিও সিভিতে থাকে পড়াশোনা, চাকরি, ব্যবসা যদি সেটা হয় সেটা কোন লেভেলে আছে? যেমন পড়াশোনা থাকলে কোন ইয়ারে আছে, চাকরি থাকলে কি ধরনের চাকরি, ব্যবসা থাকলে কি ধরনের ব্যবসা, ফিউচার কি ইত্যাদি। আবার কোথায় থাকেন? মানে এই যে প্রাথমিক আলোচনায় আপনাদের বাসা, কিসের আশেপাশে সেই ধরনের আলোচনা হতে পারে। পরিবারের সদস্য কয়জন? মানে আপনারা সিভিতে তো নিশ্চয়ই কিছু ব্যাপার উল্লেখ থাকে। তারপরেও সাথে বাবা, নানা-নানি, দাদা-দাদি কেউ থাকে কিনা? বা পরিবারের অন্য কোনো সদস্য থাকে কিনা? এই ব্যাপারে একটু ডিটেইল আলোচনা করা যেতে পারে। আর ভবিষ্যতে কোথায় স্থায়ী হওয়ার পরিকল্পনা আছে? যে আমি এখানেই থাকবো নাকি নতুন কোনো বাসা নিবো না দেশের বাইরে যাবো? এই ধরনের কিছু প্রশ্ন আলোচনা করা যেতে পারে ডিসেন্ট কোয়েশ্চেন। আবার এগুলা কিন্তু একদমই স্বাভাবিক এবং প্রয়োজনীয় তথ্য। আবার জীবন দৃষ্টি এবং মূল্যবোধ এই ব্যাপারে কিছু তথ্য থাকে। যেমন আম এই ক্ষেত্রে মানে শুধু যে আসলে কিছু তথ্য তা কিন্তু নয়, বরং জীবনধারা, এই চিন্তাভাবনা এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। যে আপনার পরিবার সম্পর্কে আপনার আ দৃষ্টিভঙ্গিটা কেমন? পরিবারকে আপনি কতটুকু গুরুত্ব দেন? আবার যৌথ নাকি আপনি আলাদা থাকতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন? এগুলো ২ পক্ষেরই আলোচনা। মানে এক পক্ষই যে করবে তা না। মানে ২ পক্ষই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কোয়েশ্চেন এর সমানভাবে আনসার দিলে ভালো হয়। কারণ কে প্রশ্ন করছে, কে উত্তর দিচ্ছে সেটা ম্যাটার করে। তো দিনদারিতা বা ধর্মীয় চর্চার ক্ষেত্রে আপনার গুরুত্বটা কেমন? মানে যেকোনো ধর্মেরই হোক, সে মানে আসলে ধর্ম চর্চাটা ওইভাবে গুরুত্ব বা দিয়ে করে কিনা? তো জীবনসঙ্গী যে হবেন উনার কাছ থেকে মানসিকভাবে কি ধরনের সমর্থন আশা করেন? এইটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকে যেমন কেউ শিপে থাকে। তো সেক্ষেত্রে উনি হয়তো দেখা যায় যে যিনি বাসায় থাকবেন এনাকে সিঙ্গেল মাদার এর মতো বাচ্চা লালন-পালন করতে হয়। তো ইনি সবসময় যদি উনার সঙ্গে থাকতে চায় হয়তো নাও পারতে পারেন। তো এইসব প্রশ্ন হলে কি যে মানুষকে গভীরভাবে বুঝা যায় মানে ওনার ভিতরে কি আছে এটা বের হয়ে আসে। ভবিষ্যৎ পরিকল্পনা টাইপ কিছু কথাবার্তা আছে। যেমন আ বিয়ের পরে আপনার জীবন কেমন হবে? এগুলা নিয়ে কিছু ব্যাপার। যেমন আ কেরিয়ার যে আপনি চালিয়ে যাবেন এটার পরিকল্পনা কি আছে? মানে যেটাই আপনি থাকেন, যে চাকরি করলে এটাতেই স্থায়ী কিনা? পড়াশোনা শেষে কি করবেন? ব্যবসা করলে এই ব্যবসায় স্থিত করবেন কিনা? না অন্য কিছু করবেন? মানে প্রবাসে যাওয়ার আপনার ইচ্ছা আছে কিনা? যদি থাকে কোন দেশে যাইতে চান? কি ওয়েতে যাইতে চান? সেখানে গিয়ে কি করবেন? এগুলো আলোচনা করা যাইতে পারে। সংসার এবং কাজের ব্যালেন্স কিভাবে করতে চান? এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ মানে বিয়ে করলেই শুধু হলো না, সংসার এবং কাজের মধ্যে ব্যালেন্স করা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। সন্তান লালন-পালন নিয়ে দৃষ্টিভঙ্গি কি? অনেক সংসার দেখেছি, অনেক সংসারের কথা শুনেছি, যারা সন্তান নিবে না বা সন্তান চায়, এই ধরনের কারণে মনোমালিন্য তৈরি হয়েছে, ডিভোর্স হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো বিয়ের আগে আলোচনা করলে ভালো। যে অনেক মেয়ের এমন মানসিকতা আছে বা অনেক ছেলেরও মানসিকতা আছে যে, "আমি তো সন্তান এখন নিব না, ৫ বছর পরে নিব।" অনেকে আবার আছে না সঙ্গেই সন্তান নেওয়ার একটা পরিকল্পনা থাকে। তো এগুলো ভবিষ্যৎ দ্বন্দ্ব এড়াতে সহযোগিতা করে। তো যেটা হওয়া উচিত আরকি যে মানে ২ জন তো ব্যালেন্স করবেই। তারপরেও যিনি স্বামী তিনার উপর এই ব্যাপারগুলা আ ডিসিশন নেওয়ার সিদ্ধান্তটা বেশি থাকা উচিত। ব্যক্তিগত স্বভাব এবং অভ্যাস এই ব্যাপারগুলো জানার দরকার আছে যে যদি আমরা খুব ব্যক্তিগতভাবে না প্রশ্ন করি, যে একদম স্বাভাবিক সাধারণভাবে যে অবসর সময়ে আপনি কি করতে পছন্দ করেন? অনেক ব্যাপারই থাকে। বই পড়ে, কেউ গাছ লাগায়, কেউ বেড়াইতে যায়, কেউ রূপচর্চা করে। আবার কিছু ব্যাপার থাকে যে রাগ বা মতভেদ যদি হয়, মানে অনেক সময় হয় না যে পরিবারে রাগ হইলে কেউ ভাঙচুর করে, কেউ আবার নামাজ পড়ে, কেউ মানে অনেক ডিসেন্ট ওয়েতে তো মানুষ সামলায়। রাগ হলে মানুষ মানে আপনি কি করেন? কিভাবে নিজেকে সামলান? এটাও একটা জানার ব্যাপার। আবার সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবারকে কতটা যুক্ত করেন? অনেকে আছে না? যেটা হয় যে
মানে আমার সিদ্ধান্তই ফাইনাল। আবার পরিবার যেটা বলবে সেটাই। এই ধরনের মানুষও কিন্তু আছে। যেমন অনেক বাবা-মাই ছেলে-মেয়েকে ভয় পায়। আমরা তো সবই আছে, ঠিক আছে আমাদের কথা শুনে কিন্তু ওর সিদ্ধান্তের উপরে আমাদের কিছু বলার নাই। আবার অনেক মা-বাবা আছে যে আমরা যা বলব তাই ফাইনাল। আমার মেয়ে বা আমার ছেলে আমাদের উপরে একটা কোনো কথা বলবে না। অনেক ব্যাপার-স্যাপার আছে। তো এগুলাতে কিন্তু মানসিক পরিপক্কতা বুঝা যায় যে এই ছেলেটা বা এই মেয়েটা কেমন হবে। আর যেসব প্রশ্ন এড়িয়ে যাওয়া উচিত এটা নিয়ে আমরা আরো পর্ব তৈরি করব। তারপরেও ২-১ টা কথা বলি যেমন শুরুতেই আপনার আয় কত, আপনার অতীত সম্পর্কে মানে তথ্য মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল কিনা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আ পারিবারিক কোনো গোপন বিষয় বা অপমানজনক কোনো তুলনা এইসব মানে প্রশ্ন সময় বুঝে গভীরভাবে ভদ্রভাবে করা উচিত। কিন্তু এগুলা সব মানে শুরুতেই এই ধরনের আলোচনা বা কখনোই আলোচনা না করাই ভালো। তো ভদ্রভাবে যতটুকু আগানো যায়। কারণ একটা মানুষ কখনোই পারফেক্ট হয় না। যতটুকু ভালোভাবে জানা সম্ভব ততটুকুই। তো প্রশ্ন করার যে সঠিক ভঙ্গি এটা হওয়া উচিত অবশ্যই আ মানে নরমভাবে, মানে কঠোরভাবে না। জরুরি মানে জোর করে কোনো কিছু না। এবং এটা নিজের মতো করে নিজেরটাও শেয়ার করা উচিত যে হ্যাঁ, উনি বলেছেন, ঠিক আছে। উনি বললেন যে, "আমি তো এরকম করে পছন্দ করি।" ও আচ্ছা, আমিও তো এমনভাবে পছন্দ করি। আপনারটা আমার সঙ্গে মিল আছে। বাট আমি এইটা আপনি তো ঠিক আছে অ্যাপ্রিশিয়েট করি। বাট আ আমি মনে করি যে আমার মতো করে আমি একটু অন্যভাবে চিন্তা করি। আ এটাও হইতে পারে কিনা। তো এরকম করে কম্পেয়ার করতে পারেন। সম্মানজনকভাবে আলোচনা করতে পারেন। তো শেষ কথা যদি আমরা বলি যে আসলে সঠিক প্রশ্ন কিন্তু সম্পর্ক স্পষ্ট করে। আবার ভুল তথ্য সম্পর্ককে জটিল করে ফেলে। তো বিয়ের প্রশ্ন মানে যে পরীক্ষা তা কিন্তু নয়। অনেকে পরীক্ষার মানে সেন্টারে বসে যান। যেটা হয় আরকি ট্র্যাডিশনাল কিছু ব্যাপার আছে যে কয়েকজন বসে পাত্র বা পাত্রীকে এমন কিছু প্রশ্ন করেন যেটা বর্তমান সময়ে বিরক্তিকর। আবার বিয়ের উদ্দেশ্যে যে আ মানে এটা যে ওই যে বললাম যে পরীক্ষা নয় বরং এটা একটা বোঝাপড়ার দরজা খোলা। তো এখানে প্রশ্ন ক্ষেত্রে অবশ্যই সৌজন্য, সম্মান, ধৈর্য এই ৩ টার ব্যালেন্স করে সুন্দরভাবে প্রশ্ন করতে হবে।